ঠান্ডা যে বরফ নিজেও কাঁপছে। মহারাজার মহল পুরো বরফে ঢেকে গেছে, আর রাজা ঠান্ডায় একদম জমে গেছে। রাজা কাঁপতে কাঁপতে বলল, গোপাল, কিছু একটা করো, নইলে রাজাই বরফ হলে যাবে। গোপাল ভাবল, তারপর দৌড়ে গেল বিজ্ঞানীর কাছে। বিজ্ঞানী বলল, চিন্তা নেই, আমি আছি, আর বানিয়ে ফেলল একদম নতুন গরম জামা। জামা পরে রাজা এত খুশি যে ঠান্ডাও লজ্জা পেয়ে পালিয়ে গেল। রাজা গোপাল আর বিজ্ঞানীকে দিল মোটা পুরস্কার। কিন্তু হঠাৎ বিজ্ঞানী কাঁদতে শুরু করল, সব ঠিক আছে, কিন্তু কেউ লাইক আর সাবস্ক্রাইব করছে না। কৃষ্ণনগরে ভয়ঙ্কর ঠান্ডা, চারদিকে বরফ আর বরফ। হায় হায়, বরফের ভারে গোপালের বাড়িটাই ভেঙে গেল। ঘর নেই, ঠান্ডায় গোপাল কাঁদছে। গোপাল বলল, রাজামশাই, দয়া করে আমার ঘরটা ঠিক করে দিন। রাজামশাই রেগে গেলেন, আর মন্ত্রী হাসছে। মন্ত্রী, ঘর ঠিক করো, না হলে গোপাল তোমার বাড়িতে থাকবে। ভয়ে মন্ত্রী দৌড়ে গিয়ে গোপালের ঘর ঠিক করতে লাগল। সব করলাম, তবু কেউ লাইক সাবস্ক্রাইব করল না। কৃষ্ণনগরে বাঘ দেখা গেছে। রাজার তো একেবারে মাথা খারাপ, তাই গোপালকে বলল, কিছু একটা ব্যবস্থা কর। গোপাল তখন বুদ্ধি করল, বাঘের খাবারে মিশিয়ে দিল ঘুম পাড়ানোর ওষুধ। সেনাপতি সেটা বাঘকে খেতে দিল, আর বাঘ ঢুপ করে ঘুম। তারপর দড়ি বেঁধে বাঘকে জঙ্গলে ছেড়ে এলো। এখন বাঘ কাঁদছে আর বলছে, কেউ লাইক আর সাবস্ক্রাইবই করছে না। বোটা আর ঘোটা তখন গলা ফাটিয়ে ঝগড়া করছে। তুই পাগল! আরে না রে, তুই পাগল! এমন সময় পাশ দিয়ে যাচ্ছিল গোপাল। সব দেখে মুচকি হেসে বলল, আচ্ছা শোন, আমি বিচার করব কে বেশি পাগল, যে বলতে পারবে আমি এখন বাড়িতে আছি কিনা। এই কথা শুনেই বোটা এক দৌড়ে সোজা গোপালের বাড়ি। আরে ও বোটা, এত দৌড়াদৌড়ি কেন করলি? গোপালকে জিজ্ঞেস করলেই তো হতো। এই যে শোনো, কৃষ্ণনগরে হঠাৎ আকাশ ফুঁড়ে নামল এক বিশাল ইউএফও। এলিয়েনরা নেমেই বলল, আমরাই এখানে থাকব, কোথাও যাব না। রাজা রেগে গিয়ে ডেকে পাঠালেন গোপালকে, কিছু একটা করো, না হলে সর্বনাশ। গোপাল তখন চুপি চুপি গাছের আড়াল থেকে সব লক্ষ্য করতে লাগল, আর হঠাৎই দেখল, ও বাবা, জল দেখলেই এলিয়েনদের প্রাণ ওষ্ঠাগত। সঙ্গে সঙ্গে গোপাল দৌড়ে গেল বিজ্ঞানীর কাছে। তৈরি হলো এক আজব জল ছিটানো যন্ত্র। যন্ত্র চালু হতেই ছপাছপ এলিয়েনরা চিৎকার করতে করতে ইউএফওতে উঠে পালালো। এলিয়েনরা কাঁদতে কাঁদতে বলছে, কেউ লাইক আর সাবস্ক্রাইবই করছে না।